অধ্যায় 31 হোগার্ডের যুদ্ধ। গ্রেট হলের জাদুঘরের সিলিংটি কালো এবং সেখানে বিক্ষিপ্তভাবে তারা খচিত। তার নিচে 4টি বড় হাউস টেবিলে লাইন ধরা পোশাকে সজ্জিত ছাত্ররা, কারো পরনে ভ্রমণ আলখাল্লা আর কারো পরনে গাউন। এখানে সেখানে ছড়িয়ে ছিটে দাঁড়িয়ে আছে উজ্জ্বল মুক্তোর মতো সাদা স্কুলের ভূতগুলো। মৃত এবং জীবিত সবার চোখ প্রফেসর ম্যাগনিকালের উপর। তিনি কথা বলছেন একটি উঁচু প্ল্যাটফর্মে দাঁড়িয়ে। তার পেছনে অন্যান্য শিক্ষকরা দাঁড়িয়ে আছেন, আর ভেতরে আছে অর্ধ ঘোড়াকৃতির শরীরগুলো এবং অর্ডার অফ ফিনিক্সের সদস্যরা, যারা এসেছেন লড়াই অংশ নিতে। ছেলেপেলেদের খালি করার কাজটি তদারকি করবে মিস্টার ফ্লিটউইক এবং ম্যাডাম পমফ্রে। প্রসপেক্ট, আমি যখন বলবো তখন তুমি তোমার হাউসটি সংগঠিত করবে। খালি করার সময় তুমি অর্ডারের কায়দায় তোমার দায়িত্ব বুঝে নেবে। অনেক ছাত্র ভয় পেয়েছে, কিন্তু হ্যারি যখন বাইরে দিয়ে ঘুরছে এবং গ্রিফিন্ডরের টেবিলে চোখ বুলাচ্ছে রন এবং হেমায়নিকে খোঁজার জন্য, তখন অ্যারেন ম্যাকমিলান হাফলপাফ টেবিলের উপর উঠে দাঁড়ালো এবং উচ্চস্বরে বলল, যদি আমরা এখানে থাকি এবং যুদ্ধে যোগ দেই তাহলে কেমন হয়? চারপাশে দুর্বল করতালির শব্দ পাওয়া গেল। তোমরা যদি সাবালক হতে তাহলে তোমরা এখানে অবস্থান করতে পারতে, প্রফেসর ম্যাগনিকাল বললেন। আমাদের জিনিসপত্রের কি হবে? একজন মেয়ে রেভেনক্লক টেবিল থেকে বলল, আমাদের বাক্স, আমাদের প্যাঁচাগুলো। আমাদের জিনিসপত্র সংগ্রহ করার সময় নেই, প্রফেসর বললেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো তোমাদেরকে নিরাপদে এখান থেকে বের করা। প্রফেসর স্নেইপ কোথায়? স্লিদারিন টেবিল থেকে একটি মেয়ে উচ্চস্বরে বলল। সোজা কথায় বলতে গেলে সে বিছানায় যাচ্ছে, প্রফেসর ম্যাগনিকাল বললেন। এবং একটি উল্লাসধ্বনি উঠল গ্রিফিন্ডর, হাফলপাফ এবং রেভেনক্লক গ্রুপের টেবিল থেকে। হ্যারি গ্রিফিন্ডরের পাশ দিয়ে হলের ভিতরে প্রবেশ করলো। সবগুলো মুখ সে যেদিকে যাচ্ছে সেদিকে ঘুরে যাচ্ছে। অনেকের ভিতরে ফিস ফিস কানাঘুষি শব্দ পাওয়া গেল। আমরা ইতিমধ্যেই চারিদিকে প্রোটেকশনের ব্যবস্থা করেছি, প্রফেসর ম্যাগনিকাল বললেন। কিন্তু আমরা তা বেশি সময় ধরে রাখতে পারবো না যদি আরো শক্তি সঞ্চয় না করি। সে কারণে আমি তোমাদের সবাইকে বলছি যে দ্রুত শান্তভাবে তোমাদের দায়িত্ব শৃঙ্খলার সঙ্গে। কিন্তু তার কথা শেষ হওয়ার আগেই গোটা হলরুমে একটি কণ্ঠ শব্দ প্রতিধ্বনি হলো, উচ্চ, শীতল এবং পরিষ্কার কণ্ঠ। আওয়াজ কোথা থেকে আসছে তার উৎস নেই। মনে হলো যেন দেয়ালের সব জায়গা থেকেই শব্দ বের হচ্ছে। মনে হলো যেন এই আদেশ শত শত বছর ধরে ওখানে আটকে আছে। আমি জানি যে তোমরা লড়াই করতে প্রস্তুতি নিয়েছ। ছাত্রছাত্রীদের মধ্যে একটা শোরগোল উঠল। অনেকেই একজন আরেকজনকে ভয়ে জড়িয়ে ধরল এবং শব্দটা কোথা থেকে আসছে সে উৎস দেখতে চারিদিকে তাকালো। তোমাদের প্রচেষ্টা বৃথা, আর তোমরা আমার সঙ্গে লড়তে পারবে না। আমি তোমাদেরকে হত্যা করতে চাই না। হোগার্ডের টিচারদের প্রতি আমার পরম শ্রদ্ধা রয়েছে। আমি জাদুকরদের রক্ত ঝরাতে চাই না। গোটা হলে একটা নীরবতা নেমে এলো। এই নিস্তব্ধতা সবার কানে এসে চাপ সৃষ্টি করলো। হ্যারি পটারকে আমার হাতে তুলে দাও, ভোল্ডেমর্টের কণ্ঠ বলল। কারো কোনো ক্ষতি হবে না, শুধু হ্যারি পটারকে আমার হাতে তুলে দাও। আমি কাউকে না ছুঁয়ে এখান থেকে সরে যাব। হ্যারি পটারকে আমার হাতে তুলে দিলে তোমাদের পুরস্কৃত করা হবে। তোমাদের মধ্যরাত পর্যন্ত সময় আছে। আবার চারিদিকে নীরবতা নেমে এলো। সবাই আবার মাথা ঘুরিয়ে হ্যারির যেখানে থাকার কথা সেদিকে তাকালো। তারপর স্লিদারিন টেবিল থেকে একজন উঠে দাঁড়ালো। হ্যারি দেখলো সে ফ্যানিস ভার্কিনাস। সে কাপা হাত তুলে চিৎকার করে বলল, সে এখানে আছে, হ্যারি পটার এখানে, কেউ একজন তাকে ধরো। হ্যারি কিছু বলার আগেই চারপাশ থেকে সবাই নড়ে উঠল। গ্রিফিন্ডররা উঠে দাঁড়িয়ে স্লিদারিনের দিকে মুখ করে দাঁড়ালো। তারপর হাফলপাফ টেবিল থেকে এবং প্রায় একই সঙ্গে রেভেনক্লক টেবিল থেকেও। সবাই হ্যারির পিছনে ফিরে ফ্যানিসের দিকে ফিরে দাঁড়িয়েছে।
হ্যারি বিস্ময়ের সঙ্গে দেখলো সবাই তাদের আলখাল্লা বা পোশাকের নিচ থেকে জাদুদণ্ড বের করে ধরেছে। ধন্যবাদ মিস ফারকিনাস, প্রফেসর ম্যাগনিকল বললেন। তুমি প্রথমে হল ত্যাগ করবে এবং সঙ্গে যদি তোমার হাউজের সবাই তোমাকে অনুসরণ করে যেতে চায় তো যাবে। হ্যারি বেঞ্চগুলো সরানোর আওয়াজ পেল। তারপর স্লিদেরিন টেবিলের সবাই একসঙ্গে বের হওয়ার শব্দ পেল। রেভেনক্লক, ওদেরকে অনুসরণ করো, প্রফেসর ম্যাগনিকল বললেন। ধীরে ধীরে 4টি টেবিল খালি হয়ে গেল। স্লিদেরিন টেবিল একেবারেই খালি হয়ে গেল, কিন্তু অসংখ্য রেভেনক্লক বসে রইল। অধিকাংশ হাফেলপাফও রয়ে গেল এবং গ্রিফিন্ডরের অর্ধেক বসে রইল। টিচারদের প্ল্যাটফর্ম থেকে প্রফেসর ম্যাগনিকল নেমে আসতে বাধ্য হলেন অল্প বয়স্কদের তাড়িয়ে পাঠিয়ে দেওয়ার জন্য।